ভাটপাড়া আছে ভাটপাড়াতে বুধবার রাতে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে পড়ল বোমা, চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ সাদ্দাম নামের এক যুবক। আক্রান্ত যুবককে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কল্যাণীর JNM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের নাম আকাশ দাস, বান্টি দাস, সুমিত রজক এবং দশরথ বেরা। ধৃতদের জেরা করে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে মেঘনা মোড়ের 17 নম্বর গলিতে 2 রাউন্ড এবং মেঘলা মিল গেটে আরও 5 রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। তার অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের ছেলে নমিত সিং গুলি চালিয়েছে। একটা নমিত আর সাদ্দাম বলে একটা ছেলে পালাচ্ছে, প্রেম ছিল। আর প্রায় কিছু লোক, আমরা অন্ধকার তো পুরো দেখতে পাচ্ছি না। এবার যেই মোড় থেকে মুড়েছি আমরা মেঘনা গেটের দিকে, দেখছি 50-60 জন লোক ওখানে ইট পাথর চালাচ্ছে আমাদের এই গলির মধ্যে। তাও আমরা চিল্লিয়ে, মানে যেরকম হয় না, কে রে কে রে কে বলে আমরা এগোচ্ছি। তারপরে ওরা ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা ভাবছি পুলিশের সামনে এরা কারা, পুলিশের সামনে। তারপরে যেই আমরা মেঘনা গেটের কাছাকাছি পৌঁছে ফাটাফাট গুলি চলতে শুরু করেছে। ওদিকে 5 রাউন্ড গুলি চলেছে আর পালিয়েছে ওরা। কিন্তু আমাদেরকে দেখার পরে গুলি চালাতে চালাতে পালিয়েছে। পুলিশের কোনো ভূমিকা পুলিশের সামনে ছিল। প্রাক্তন সাংসদের অভিযোগ, তার পুরনো বাড়ির 16 নম্বর গলিতে 2টি বোমা মারা হয়েছে। এর মধ্যে একটা বোমা ফেটেছে এবং অপরটি ফাটেনি। 10:50 থাম থাম করে একটা আওয়াজ হলো। আমার এই গলির মধ্যে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে বোম পড়েছে। আর তারপরে যেই বেরিয়েছি খবর পেয়েছে যে একটা আওয়াজ হয়েছে, একটা ওখানে পড়ে আছে। ওখানে গিয়ে আমি ছবি পোস্টও করেছি। ঘটনার NIA তদন্তের দাবি বিজেপি নেতার। এটা কোনো গ্রেফতারি হবে না। গ্রেফতারি যদি হয় তাও শোক দেখাবার জন্য হবে। সকালে যাবে, বিকালে বেল হয়ে আসবে। এই জন্যে আমি অমিত শাহজিকে সকালবেলায় এটা করব, একটা পিটিশন করব। এখানে বম ইউজ হয়েছে, বম থ্রো হয়েছে। NIA তদন্ত করে আমাদেরকে, এখানকার মানুষকে বাঁচাবার জন্য ওনাকে এইটা করতে হবে। এদিকে ঘটনার পরেই জগদ্দল থানার পুলিশের তরফে অর্জুন সিংকে নোটিশ দেওয়া হয়েছে। তাতে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ অর্জুন সিংকে জগদ্দল থানায় হাজিরা দিতে বলা হয়। যদিও অর্জুন সিং ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি যেতে পারবেন না। পাশাপাশি পুলিশকে পাঠানো জবাবে কয়েকজনের নাম উল্লেখ করে অর্জুন জানিয়েছেন, বুধবারের বোমা ও গুলি চালানোর ঘটনায় এরাই প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশের একটি টিম তৃতীয়বারের জন্য অর্জুন সিংয়ের বাড়িতে যায় বলে জানা গিয়েছে। অন্যদিকে বুধবারের ওই ঘটনার পর এখনো থমথমে জগদ্দল। এলাকায় চাপা উত্তেজনা থাকায় জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। तालाब की तरफ से आया है। हम लोग यहीं पर खा रहा है, कपड़ा को उठा कर। कैठा बम है 200 यहाँ पर एक तो गिरा है, उधर फूटा है, इधर देखा है गिर रहा है। बस हम डर कर हमारे घर अंदर चला गया है। बहुत डर है। कौन बम गिरा? तो इधर से गिरा तो हम लोग भाग गए से। बम फेंका कौन? ये बाबू हम नहीं देखा किधर से आया, कौन फेंका, ये बात नहीं देखा। पुलिस आए थे? नहीं, पुलिस को बुलाने गया तो बोला कि हाँ आए थे। कितना बम फेंका? एक ठो यहाँ पर ही फेंका है, और एक ठो वो बारी में फेंका है वहाँ पर। अच्छा, फटा है, वहाँ फट गया है। এদিকে ধৃতদের পরিবারের সদস্যরা সাহায্যের জন্য বৃহস্পতিবার অর্জুন সিং এর সঙ্গে দেখা করেন। ধৃতদের পরিবারের মহিলা সদস্যদের অভিযোগ, বুধবার রাতে পুলিশ তাদের স্বামীদের ধরে নিয়ে যাওয়ার সময় তাদের ধাক্কা দেয়। पहले मेरा घर में आया था और ऑफिसर, हाँ, तो बोला कमारी खोलो, तो मैं रुको, खोला तब पूछता कि आपका लड़का कहाँ है? तो हम बोले मैं ड्यूटी गया रहा, ड्यूटी। तो कहाँ है? तो नहीं पता। फिर हमरा बहू से पूछा तब वो निकला, तब बोले कहाँ से? ड्यूटी से आया, नहाया और खाना खाया, बहू हमारा लड़का सोने गया, हम इधर सोने। उतने में लड़का को लेकर चला गया। तो उसका बाद से फिर हम उनको बुलाए तो हम बोले नहीं जाना होगा उनको। तो वो पुलिस लोग क्या किया, हमको धक्का दे के उनको जबरदस्ती लेकर चला गया। हाँ, जेंट्स था लोग। नहीं, वो किसी चीज में नहीं रहते हैं। दरवाजा पीट के बोला कि खोलो, तो हम लोग खोल दिया। हम लोग जरा कुछ हुआ है कहीं मेघना गेट पर झमेला हुआ रहा, तो हम लोग खोला, तो खोल के उसको बाद बोलता लड़का निकाल दिया। तो ये बोला कि नहीं जाएगा इतना रात, बस इसको धक्का करके नाइटी फाड़ दिया है। कौन नाइटी फाड़ा? पुलिस फाड़ा ना, हाँ, जेंट्स रहा, लेडीज को नहीं रहा। हम लोग तो खोल ही नहीं रहे थे, खटखटा जबरदस्ती खोले।
उसके बाद धक्का दे दिया, जबरदस्ती पकड़ के हम रोके तो हमको धक्का दे दिया, हम तो गिर गए थे, हम तो गिर गए थे। पुलिस दिया, हाँ जेंट्स पुलिस दिया, लेडीज पुलिस एक भी नहीं था, खाली जेंट्स था। গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের সক্রিয়তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বারংবার কেন অশান্ত হচ্ছে ভাটপাড়া? পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কি করে গুলি চালানোর ঘটনা ঘটতে পারে? এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় জ্যাকি সিং ও গোপাল তোপাদারের সঙ্গে শান্তনু আচার্য ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।